সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই মঞ্চের আজকে একটি লং মার্চ টু ভারত হাই কমিশনে ডাক দিয়েছে এবং সেই ভারত দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই মঞ্চের ডাকে আজকে একটি লং মার্চ টু ঘোষণা করেছেন দুপুর 3টার সময় রামপুরা থেকে ইন্ডিয়ান হাই কমিশন বরাবর। তবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জুলাই মঞ্চের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে ইনকিলাব মঞ্চেরও কিন্তু এখানে নেতাকর্মীরা রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যদি একদিকে পুলিশ অন্যদিকে বিক্ষোভকারী জনতারা বিক্ষোভ করে যাচ্ছেন। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যে ভারতের নির্দেশ অনুযায়ী জুলাই মঞ্চের হাদির উপরেই সন্ত্রাসীরা গুলি করেছেন এবং তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ লং মার্চের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এদিকে তারা আরও যেমনটি জানিয়েছেন ইন্ডিয়ান যে হাই কমিশন যে ভবন রয়েছে সেই ভবন ঘেরাও করার উদ্দেশ্যেই দুপুর 3টার সময় একটি লং মার্চের ডাক দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সেই লং মার্চে অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সমর্থক থেকে শুরু করে বিভিন্ন জনতারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা নিয়ে এই লং মার্চে অংশগ্রহণ করেছেন অনেকে। এখান থেকে আরও অনেকে যেমনটি জানিয়েছেন যে হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বক্তব্য দেওয়ার কারণেই ভারত বিরোধী যেই সন্ত্রাসীরা রয়েছে, ভারতপন্থী যে সকল সন্ত্রাসীরা রয়েছেন তারাই এই হাদির উপরে হামলা চালিয়েছে এবং গুলি করেছে, এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুলাই মঞ্চের মুখপাত্র হাদির উপরে গুলি করেছেন গত শুক্রবারে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার দাবিতেই রাজপথে অবস্থান করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঠিক একইভাবে আজকে জুলাই মঞ্চের ডাকেই লং মার্চ টু যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রামপুরা ব্রিজ থেকে একটি লং মার্চ টুর মিছিল নিয়ে তারা ভারত হাই কমিশনের সামনে এসে বর্তমানে অবস্থান করেছেন। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারী জুলাই মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে বিক্ষোভ করে যাচ্ছেন। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যে ভারত বিরোধী বক্তব্য দেওয়ার কারণেই হাদির উপরে গুলি করা হয়েছে এবং সেই হামলাকারীদেরকে ভারত প্রশ্রয় দিয়ে সেখানে নিরাপদ স্থানে তাদেরকে রেখেছেন, এমন তীব্র নিন্দা ক্ষোভ জানিয়ে লং মার্চের ডাক দিয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা এবং সেই ডাকে সাড়া দিয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকে যেমন হাদি রয়েছে, অন্যদিকে এখানে জুলাই মঞ্চের নেতাকর্মীরা হাদির উপরে যারা অতর্কিতভাবে গুলি বর্ষণ করেছেন তাদের বিচারের দাবিতেই ইন্ডিয়ান যে হাই কমিশন যে ভবন রয়েছে সেই ভবন ঘেরাও করার জন্য তারা সামনে অবস্থান করেছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে জুলাই মঞ্চের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এখান থেকে তারা যেমনটি বলছেন যে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে, ভারতপন্থী যারা রয়েছেন তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে আর হবে না, এমন স্লোগান নিয়ে তারা এই লং মার্চ থেকে প্রতিবাদ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই মঞ্চের
জুলাই মঞ্চের যেই মুখপাত্র ওসমান হাদির উপরে সন্ত্রাসীরা গুলি করছেন এবং সেই সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গিয়েছেন। তবে তারা আরও যেমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে ব্যর্থতা রয়েছে এবং তার ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করতে হবে, এমন দাবিও কিন্তু এখান থেকে আজকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে জুলাই মঞ্চের যে লং মার্চ টু হাই কমিশন ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।